এবার যে খবর দিকে নজর রাখতে হচ্ছে, ক্লাসরুমে বিয়ের আসর, বিভাগীয় প্রধানের সঙ্গে ছাত্রের বিয়ের ছবি ভাইরাল। নদিয়ার হরিণঘাটের এই ঘটনায় বিতর্ক। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল সেই ভিডিও আপনারা দেখুন। ক্লাসরুমের ভেতরের ভিডিও, আর এই ভিডিও ঘিরেই বিতর্ক। অধ্যাপিকার সঙ্গে ছাত্রের বিয়ের ছবি। এই ছবি ভাইরাল হয়েছে নদিয়ার হরিণঘাটা, সেখানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে শোরগোল। ক্লাসরুমের ভিতরে এই ছবি, অধ্যাপিকার সঙ্গে ছাত্রের বিয়ের ছবি, এই ছবি ভাইরাল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রেয়সী, যে ছবি ভাইরাল, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবি ভাইরাল হলো কি করে, কারা শুট করলো? ক্লাসরুমের ভেতরে এরকম একটা ঘটনা। একেবারে দেখো, ক্লাসরুমের ভিতরে যে ভিডিও দেখা যাচ্ছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক স্টুডেন্ট এবং সেই স্টুডেন্টের সামনে হাতে পান পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন অধ্যাপিকা, এবং একেবারে বলা যেতে পারে বইয়ের বেশে রয়েছেন। স্টুডেন্টের গলাতেও মালা রয়েছে, এবং কার্যত যদিও সে সাধারণ পোশাক পরে রয়েছে কিন্তু তার গলায় মালা রয়েছে। অন্যদিকে অধ্যাপিকা যিনি, তার গলায় মালা রয়েছেন, তিনি বেনারসি শাড়ি পরে রীতিমতো মাথায় তার ওড়না দেয়া, সেই তার গলায় তিনি রজনীগন্ধার মালা পরে রয়েছেন। এই এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মালা বদল হচ্ছে, এবং সেক্ষেত্রে পান পাতা নিয়ে অধ্যাপিকা দাঁড়িয়ে আছেন। অধ্যাপিকার একটা সিঁদুরের মতন লাল কোন একটা জিনিস, সেটা সিঁদুরও হতে পারে, অন্য কিছু হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেটা পড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই সামগ্রিক সমস্ত যে ভিডিও, এবং সেটা খুব স্পষ্ট যে সেটা ক্লাসরুমের মধ্যেই হচ্ছে। এই যে সামগ্রিক ভিডিও, সেই ভিডিও ঘিরে কিন্তু কার্যত রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যে ক্লাসরুমের মধ্যে এটা হচ্ছেটা কি। একটা ইউনিভার্সিটির মধ্যে কি এই ধরনের কোনো সিন করা যেতে পারে, যেখানে একজন অধ্যাপিকা তিনি কোণে বেশে রয়েছেন আর একজন স্টুডেন্ট সে বর বেশে দাঁড়িয়ে রয়েছে? এই সামগ্রিক গোটা বিষয়টা নিয়েই কিন্তু কার্যত একটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতে পারছি যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই তদন্তের ভিত্তিতে কিন্তু যতক্ষণ না তদন্ত হচ্ছে, অধ্যাপিকাকে সেক্ষেত্রে বলা হয়েছে যে তিনি তদন্তে যেন সব রকম সহযোগিতা করেন, এবং যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্যত অধ্যাপিকাকেও কিন্তু এটা বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে তিনি যেন কোনো রকমের কোনো, সেক্ষেত্রে তার কাছ থেকে লিখিতভাবে একটা জানতে চাওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে এক্ষেত্রে সিনিয়র অধ্যাপকদের নিয়ে এই তদন্ত কমিটি তৈরি হয়েছে, এবং ওই অধ্যাপিকাকে বলা হয়েছে যে আপনি আপাতত ছুটিতে তাকে পাঠানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে। মানে সামগ্রিক এই সমস্ত কিছু নিরিখে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও যে অধ্যাপিকা, সেই অধ্যাপিকার সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেই অধ্যাপিকার বক্তব্য হচ্ছে যে আমরা যে ছবি, যে ভাইরাল ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে আরো বেশ কয়েকজন রয়েছেন, কেউ কেউ মোবাইলে গোটা ঘটনা শুট করেও রাখছেন। মানে এটা ঠিক কি, মানে মজার ছলেই হয়েছে, না গোটা ঘটনা এরকম একটা অদ্ভুত ঘটনা? ক্লাসরুমে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন অধ্যাপিকা, একজন ছাত্রের এরকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে। একেবারে দেখো, এবং সেই যেখানে দেখা যাচ্ছে এই ঘটনাটা ঘটছে, সেইখানে কিন্তু আরো অন্যান্য অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে। স্টুডেন্ট নয় এরকম ব্যক্তি, তারাও কিন্তু দেখা যাচ্ছে, এবং অধ্যাপিকাও কিন্তু তিনি রীতিমতো হাসছেন। ফলে সামগ্রিক সমস্ত কিছু নিরিখে যে প্রশ্নটা উঠছে, অধ্যাপিকার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদের বলছেন যে ফ্রেশার্স ওয়েলকাম হবে, সেই ফ্রেশার্স ওয়েলকামের একটা ড্রামা হবে, সেই ড্রামারই কিন্তু ওখানে মহড়া হচ্ছিল। কিন্তু যে বিষয়টা নিয়ে অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে ফ্রেশার্স ওয়েলকামের ড্রামা হতে পারে, সেই ড্রামাতে সেক্ষেত্রে অধ্যাপিকাকে কোণে সাজতে হলো আর ছাত্রকে বর সাজতে হলো, এইটা কি ধরনের ড্রামাতে চরিত্র অভিনয়ের সিদ্ধান্ত? হঠাৎ করে অধ্যাপিকা এরকম চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত কেন নিলেন, যেখানে তিনি কোণে সাজবেন আর তার স্টুডেন্ট সাজবেন তার বর, এবং সেখানে রীতিমতো তারা দুজনে মিলে মালা বদলের মতন, যদি সেটা নাটকও হয় তাহলেও সেই পরিস্থিতি কেন তৈরি হবে যেখানে স্টুডেন্টের সঙ্গে অধ্যাপিকাকে মালা বদল করতে হবে? সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা মহলে প্রশ্ন তৈরি হচ্ছে। অধ্যাপিকা তিনি দাবি করছেন যে এক্ষেত্রে গোটা ঘটনাটাই কার্যত একটা নাটক হচ্ছিল, এবং সেটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই গোটা বিষয়টা, ভিডিওটা ভাইরাল করা হয়েছে তাকে ডিফেম করার জন্য। তিনি নিজে একজন বিবাহিত মহিলা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু অধ্যাপক মহলে যে প্রশ্নটা তৈরি হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হবে যেখানে একজন স্টুডেন্টকে বর সাজতে হবে এবং অধ্যাপিকাকে সেক্ষেত্রে কোণে সাজতে হবে, এবং তাদের মধ্যে মালা বদল হবে। এই ধরনের নাটকেরই বা অবতারণা কি দরকার আছে, কি বিশেষ প্রয়োজনীয়তা আছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।